আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এরপর আলোচনা করব ক্লাস 5 ইংলিশ বইয়ের পেজ নাম্বার 66। এখানে আছে দেখো ইউনিট 12। ইউনিট মানে অধ্যায়, 12 মানে 12, অধ্যায় 12। এখানে আছে এডিন হেলদি। এই অধ্যায়ের নাম হচ্ছে এডিন হেলদি। এখানে 3 দিয়ে আছে দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত, অ্যাডভার্ব। অর্থাৎ আমরা অ্যাডভার্ব সম্পর্কে জানবো। সাধারণত আমরা জানি এলওয়াই যুক্ত থাকলে আমরা এটাকে কী হিসেবে চিহ্নিত করি? অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করি। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করবো শিক্ষার্থীরা। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো অর্থসহ দেখে নেওয়া যাক। প্রথম এখানে আছে দেখো ইন দ্য কনভারসেশন, কথোপকথনে, দ্য ওয়ার্ডস শব্দগুলো অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি আর ইউজড। অর্থাৎ আমরা যে কথোপকথনটি পড়েছিলাম এর আগে, এখানে কী কী শব্দ আছে? অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি। এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। মানে অলওয়েজ মানে সর্বদা, রেগুলারলি মানে নিয়মিত, সামটাইমস মানে মাঝে মাঝে, অফেন মানে হচ্ছে প্রায়, ইউজুয়ালি মানে হচ্ছে সাধারণত। এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। দে ডিসক্রাইব তারা বর্ণনা করে, হাউ কীভাবে, ফ্রিকুয়েন্টলি, টাইম দ্য টেক দেয়ার ফুড ঘন ঘন সময় খাবার খাওয়া যায়। দে ডিসক্রাইব হাউ ফ্রিকুয়েন্টলি টাইম দে টেক দেয়ার ফুড তারা কত ঘন ঘন সময় খাবার খায় এগুলো তা বর্ণনা করে। Again, আবার the words properly, hastily, slowly are used. আবার properly, hastily, slowly শব্দগুলো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ কথোপকথনে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। They describe how they take their food. তারা কিভাবে খাবার খায় এগুলো তা বর্ণনা করে। These words are adverbs. এই শব্দগুলো হলো adverbs, ক্রিয়া বিশেষণ। অর্থাৎ আমরা যে শব্দগুলো পড়ছিলাম সামটাইমস, প্রপারলি, হ্যাস্টিলি, স্লোলি, রেগুলারলি, এগুলো হচ্ছে সবগুলো অ্যাডভার্বস। অ্যাডভার্ব ডিসক্রাইবস অর গিভস মোর ইনফরমেশন। অ্যাডভার্ব বর্ণনা করে অথবা অতিরিক্ত তথ্য দেয়। ইট গিভস ইনফরমেশন অ্যাবাউট অ্যাডজেক্টিভ, ভার্ব অর অ্যাডভার্ব। এটি অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে তথ্য দেয় না। অর্থাৎ এটি অ্যাডজেক্টিভ, ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্ব সম্পর্কে কী দেয় না? তথ্য দেয় না। অ্যাডভার্বস আর ইজি টু আইডেন্টিফাই। অ্যাডভার্বগুলো চেনা বা চিহ্নিত করা সহজ। অর্থাৎ এগুলো কারোর সাথে কি নাম মিলে না। দে ইউজুয়ালি এন্ড ইন এলওয়াই বাট নট অলওয়েজ। এগুলো সাধারণত এলওয়াই দিয়ে শেষ হয়, তবে সবসময় নয়। মানে অনেক সময় এলওয়াই যুক্ত থাকলে আমরা বুঝতে হবে এটা অ্যাডভার্ব, আবার সব সময় নয়। তাহলে আমরা 99% ধরতে পারবো না, 90% ধরতে পারবো। এখানে বলতেছে দেখো কথোপকথনে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফেন, ইউজুয়ালি শব্দগুলো তারা কত ঘন ঘন সময় খাবার খায় তা বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ তারা কত ঘন ঘন সময় খাবার খায় তা বর্ণনা করতে ব্যবহার করা হয়েছে। আবার প্রপারলি, হ্যাস্টলি, হ্যাস্টি, স্লোলি এই শব্দগুলো তারা কীভাবে খাবার খায় তা বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে। এই শব্দগুলো হলো অ্যাডভার্বস। অর্থাৎ এই শব্দগুলো হচ্ছে অ্যাডভার্বস। I always go to school on time. আমি সব সময় মতো বিদ্যালয়ে যাই। He usually eats bread and eggs at breakfast. সে সাধারণত সকালের নাস্তায় রুটি এবং ডিম খায়। She sometimes watches cartoons on television. সে মাঝে মাঝে টেলিভিশনের কার্টুন দেখে। এখানে কী হবে শিক্ষার্থীরা? দেখা হবে। He attends the debate class regularly. সে নিয়মিত বিতর্ক ক্লাসে উপস্থিত থাকে। She often plays cricket with his brother. সে প্রায় তার ভাইয়ের সাথে ক্রিকেট খেলে। Do not walk hastily in a crowded place. জনাকীর্ণ বা ভিড়ের জায়গায় তাড়াহুড়ো করে হাঁটবে না। Could you speak slowly please? দয়া করে আপনি কি একটু ধীরে কথা বলবেন? তাহলে শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো নোট করে নাও।